রাত্রে হয়তো ফেরি পাইতে পারেন। আমাদের ওপার যাওয়ার জন্য কোনো সমস্যা না, মুরব্বীর জন্য সমস্যা। উনি তো পটুয়াখালী ওদিকে যাবো, আপনি ওখানে যদি রাত্রে থাকেন তো সকালে ওখান দিয়ে চলে যেতে পারবেন। লিটন ভাই কি রাত্রে আবার ব্যাক করবেন? আমি কি এবার থাকতেছি আজকে রাতে যাবেন না? তাহলে আমরা একসাথে চলে যাবো, সমস্যা নেই। আমার তো কোন কাজও শেষ হয়ে যেত, আমি যাইতাম খালি মুরব্বীর কারণে, আমার সিস্টেম আপনার কারণে। এই আমরা একসাথে যাবো, সমস্যা নেই। কাজ কি শেষ হয়েছে না? না, আমার এখনো গন্তব্য আছে, সামনে অন্য 10 কিলো আছে, ওই পর্যন্ত যাইতে হবে। আমি এত নইতে ব্যাক করতাম। এখন আপনি কি ওই দিকে যাবেন, 10 কিলোমিটার যাবেন? ভাইয়ের নাম কি? আমরা করে থুইয়া কেমনে যাই? আমরা কাজ শেষ করলাম, তাহলে আমরা আসি জায়গা। আমরা আসি। নিকনেম শুনুন, কাকার নাম রাজু। রাজু। আমার কাছে ওনার বাড়ির দিকে। ও আচ্ছা আচ্ছা। আমার বাসার কাছে যাবেন? আচ্ছা আপনাদের গ্রুপটা অ্যাড করেন একটু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে রওনা দিয়ে কিছু ভাইয়েরা আসছেন, ওনাদের সাথে পরিচয় হয়। ভাইয়ের নাম কি? আমার নাম সুমন। সুমন। ভাই কোথা থেকে আসছেন? সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে এত দূর? হ্যাঁ, আসলাম তো আপনাদের এলাকা ঘোরার জন্য। কি কি দেখতে আসছেন বলার? দেখতে আসছি আসলে অ্যাকচুয়ালি নির্দিষ্ট করা যেটা ছিল জাকুব টাওয়ার, এখানে আসলাম। ফাতেমা মেডিকেল কলেজ যেটা আছে, আর একটা মসজিদ দেখলাম, যেটা কি নাম জানো, কি নিজাম আসিনা মসজিদ, খুবই সুন্দর লাগলো আসলে, একটা অসাধারণ, বলে বোঝানো যাবে না। জি। আচ্ছা, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আমি কাকা হয়ে গেলাম না? আচ্ছা ঠিক আছে, বাতি যান। আচ্ছা ভাই, হ্যাঁ। ভাই কেমন আছেন? আসি ইনশাল্লাহ, ভালো আছি। অনেক দূর থেকে তো আসছেন। হ্যাঁ, আমি চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম স্কুটি ক্লাব থেকে? হ্যাঁ, আপনি তো আসছেন বাইক চালায়, স্কুটি ক্লাব থেকে? আমি তো স্কুটার নিয়ে আসছি। ও স্কুটারটা আপনার? আমি তো দেখলাম বাইক শট। না না, আমার বাইক একসময় চালাইছি, এখন একটু বয়স হইতেছে, ফ্যামিলি থেকে চাপ ভোলা আছে। সম্পর্কে কিভাবে জানলেন? জি, ভোলা সম্পর্কে আসলে ভোলা সম্পর্কে জানছি ইউটিউবে দেখার পর, কিছু জিনিস দেখার পর আমার খুব পছন্দ হয়েছে। তা আমি চিন্তা করলাম ভোলা হয়ে পটুয়াখালীও কিছু স্পট আছে, এগুলো দেখবো। এরপর খুলনা হয়ে, খুলনা হয়ে, যশোর হয়ে, মামা হয়ে আবার চিটাঙে ব্যাক করবো, পদ্মা সেতু। একটা লং ট্যুর আছে। লং ট্যুর দিবেন তাহলে? হ্যাঁ। আচ্ছা, আর তাহলে এখান থেকে চরপেশন গিয়ে জ্যাকব টাওয়ার গিয়ে আবার ব্যাক করবেন পটুয়াখালীর দিকে? জ্যাকব টাওয়ার এখান থেকে আরেকটা ওই লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাট থেকে পটুয়াখালী চলে যাবেন? বাপল চলে যাবো। আচ্ছা জি, ভাইয়া কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাইয়া কোথা থেকে আসছেন? আমরা 3 জন আসছি লক্ষ্মীপুর থেকে। আপনারা কি ওনাদের সাথে মাঝ পথে দেখা হয়ে গেছে? হ্যাঁ, আমাদের ওই যে পেরিতে এই ভাইয়ের সাথে এবং ওই যে লিটন ভাইয়ের সাথে আমাদের সাথে পরিচয়। তো আমরা বলতেছি আমরা বলা এই যে এই ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, তো ওনারা বলছে আমরাও তো যাচ্ছি, একসাথে আমরা এখানে গেলাম। তো কয়েকটা স্থান দেখলাম, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, ভালো লাগছে। হ্যাঁ, রাস্তাটাও চমৎকার, ভোলা শহরটা সব মিলিয়ে সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ জি, ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি ভাইয়া কি একসাথে? হ্যাঁ, আমরা একসাথে আসছি, তবে আমাদের আসার কোনো পরিকল্পনা ছিল, ভোলা আসবো যে এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমরা সকালে বের হয়েছি, যে আসলে ইনস্ট্যান্টের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা মজু চৌধুরী হাট যাই। ওখান থেকে পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা ভোলা থেকে ঘুরে আসি। তো আসার পরে বিভিন্ন জায়গায় দেখলাম, যেমন ওখানে একটা মসজিদ দেখলাম, নিজাম হাজারি সম্ভবত না, মসজিদটা দেখলাম। এখানে সম্ভবত মসজিদ, এটাও দেখলাম, ভালো লাগলো। বিশেষ করে এখানে আমার কাছে মনে হয় যে পুরা ভোলার যে শহর এবং গ্রামগুলো মনে হয় যে পরিকল্পিত। আমার কাছে এটুকু মনে হয়েছে যে এটা পরিকল্পিত, খুব সাজানো এবং রাস্তাগুলো খুব সুন্দর, আর মানুষও ভালো এখানে। আপনি কি বিবাহিত না? ভাইয়া কি ওনার পিলিয়ন? বিবাহিত না? আপনি কি বিবাহিত? না না, আমি এখনো বিয়ে করিনি। অবিবাহিত ভাই, অবিবাহিত ইনশাআল্লাহ। ভাই সবাই অবিবাহিত? ভোলা থেকে বিয়ে করার চিন্তা ভাবনা নাই? আগামীতে 5 বছরে বিয়ে করার কোনো সিদ্ধান্ত আসেনি ইনশাআল্লাহ। আচ্ছা, ওনাদেরকে ফেরি থেকে নিয়ে আসার জন্য ইলিশা ঘাট পর্যন্ত গিয়েছেন? না ভাই, আমি ইলিশা ঘাট পর্যন্ত ভাই
সদরে এসে আমার কল দিয়েছে, আমি তো কইছি বাইরে গার্ড দেখলে আমার ফোন দিতে, ভাই সদরে এসে বসে। তাহলে ওনাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কখন? আমার যোগাযোগ ভোলা আসে নিজাম হাসিনার সামনে। নিজাম হাসিনার সামনে। তা আপনি কি নিজাম হাসিনার সামনে থেকে ওনাদের সাথে? জি না, আমি ফেরির থেকে। ফেরি থেকে একসাথে আসছেন? আপনার বাসা কোথায়? আমার বাসা তো গোলাতে। বাসা বলতেই। আচ্ছা, ইনশাআল্লাহ আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে জ্যাকব টাওয়ার। তারপর ওখান থেকে জ্যাকব টাওয়ার পরিদর্শন করে হয়তো আমরা ব্যাগ যেতে পারি আজকের মধ্যে, অথবা কালকে আমরা চলে যাবো আর কি। স্টে করার সম্ভাবনা আছে? আমি তো এখনো বিয়ে করি নাই। জি, স্টে করার সম্ভাবনা আছে? পরিস্থিতি যদি আমাদের কই দিকে নিয়ে যায় তাহলে এখানে স্টে করবো আর কি। আর যদি সুযোগ পাই আমরা রাত্রে আমরা ব্যাক করি। আমাদের থাকার নাই, কারণ আমাদের ব্যস্ততা আছে এখানে। কালকে থেকে আমাদের প্রতিষ্ঠান খোলা, তো এই কারণে আমরা থাকতে পারবো না এখানে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সকলে রওনা দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে মাছ মুরগির সাথে দেখা করতে। মানকারহাট মানকারহাট এসে জমির ভাইয়ের সাথে দেখা। জমির ভাই সকলকে আত্মীয়তা জমির ভাই, আমাদের দেখে আপনার অনুভূতি কি? অনেক ভালো। সারাদিন আরেক গ্রুপ আসছিল কক্সবাজার থেকে, তাদেরকে এই কিছুদিন আগে বিদায় করে এই বাইরের সাথে দেখা ভালোই হয়। ও আচ্ছা, অনেকে মনে করে ভোলা আসলে একটা চর, কিন্তু আরো না। সবাই মনে করে পানি না করলে এখন আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জমির ভাই, আমি ও সাতকানিয়া আর হচ্ছে চট্টগ্রাম থেকে আসা ভাইদের সাথে সকলে চট্টগ্রাম নিয়ে চলে যাচ্ছেন। তো এবার কিছুক্ষণ পর চলে আসলাম গরিবের জুস বারে বড় লোকদের সাথে। না না, বড় লোকদের সাথে। সাথে আছেন জমির ভাই, রানা ভাই। যার সিগারেট লাগবে এখান থেকে নিয়ে যেতে পারবেন। গরিবের জুস বারে, গরিবের জুস বারে জুস ছাড়া অন্য কিছু কেন থাকবে? ওহো, চলে আসছেন আমাদের আরেক সদস্য সজীব ভাই। কি অবস্থা শোক ভাই? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা আরেকজন আসার কথা ছিল না? মেয়াদ, মেয়াদের সাথে কথা হয়েছে? তো চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে আগত ভাইদের সাথে আমরা বর্তমানে যাচ্ছি চরফিশনের উদ্দেশ্যে। তুমি আমাকে পিছিয়ে আসছিলা।
চলে এলাম আমাদের গন্তব্য চর স্টেশনে। লাভ দেন কাকু, লাভ দেন। আর হয়তো বা কয়েক কিলো পরেই জংশন। আমি ও আমার তিনজন রানা ভাইকে নিয়ে ঘুরে যাচ্ছি জ্যাকবপুর হোটেল। এই হচ্ছে অজুখানা, এই হচ্ছে বাথরুম, এবং আমরা এখন উঠে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে। এই হচ্ছে মসজিদ। ভাই ব্রাদার সহ আমরা চলে আসছি জ্যাকবপুর ও মসজিদের ভিতরে। ওইদিকে গেলাম আমরা। লাইটিংটা চমৎকার।
কেন টান দিল